বিশ্বের বিভিন্ন প্রান্তে কোটি কোটি দম্পতি রয়েছেন যারা সন্তানের বাবা মা হতে পারছেন না। এক্ষেত্রে স্পার্ম ডোনার বা বীর্যদাতাদের ভূমিকা অতুলনীয়। শুধুমাত্র উন্নত মানের বীর্যের সাহায্যে এই দম্পতিরা জীবনে না পাওয়া সুখ ফিরে পেতে পারেন। বীর্যদানের মাধ্যমে বন্ধ্যাত্বের চিকিৎসা, যা বিজ্ঞানের অন্যতম চমকপ্রদ উদ্ভাবন। আর এই বীর্য যেখানে সংগ্রহ, সংরক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী বিতরণ করা হয় তাকে বলা হয় শুক্রাণু ব্যাংক বা স্পার্ম ব্যাংক, অনেকটা ব্লাড ব্যাংকের মতো। বীর্যদান বা চলতি কথায় আমরা যাকে বলি স্পার্ম ডোনেট, বাংলাদেশে খুব একটি প্রচলন নেই। এই বিষয়টি নিয়ে একটি সামাজিক ট্যাবু রয়েছে, পক্ষে বিপক্ষে নানা ধরনের ধর্মীয় ব্যাখ্যাও রয়েছে। এশিয়ার বিভিন্ন দেশে শুক্রাণু দান বৈধ হলেও তা নিয়ন্ত্রিত। অধিকাংশ দেশে শুক্রাণু দাতাকে অবশ্যই বেনামি থাকতে হয়। তবে সাম্প্রতিক বছরগুলোতে অনেক উন্নত দেশ তাদের নাগরিকদের বীর্যদানে উৎসাহিত করছে। সাধারণত দুইভাবে স্পার্ম ডোনেট করা হয়। ডোনার এবং যিনি শুক্রাণু গ্রহণ করবেন তারা একে অপরকে চিনেন অথবা নাও চিনতে পারেন। তবে স্পার্ম ডোনেট করার ক্ষেত্রে অনেক ঝুঁকিও থাকে, যে কারণে শুক্রাণু দান করার সময় ডোনারের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের পরীক্ষা করা হয়। এতে বিভিন্ন রোগ, বিশেষ করে সংক্রমণ রোগের পরীক্ষা করা হয়। ডোনারের জেনেটিক সমস্যার পরীক্ষা করা হয় যাতে কোনো জেনেটিক রোগ সন্তানের মধ্যে না আসে। সেই সঙ্গে ডোনারের স্পার্মের গুণমান, সংখ্যা এবং গতিশীলতা পরীক্ষা করা হয়। অধিকাংশ স্পার্ম ব্যাংকে ডোনারের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কেননা 40 বছরের পর থেকে স্পার্মের গুণগত মান কমতে থাকে। তাছাড়া মাদকদ্রব্য বা অতিরিক্ত মদ্যপানের অভ্যাস আছে এমন ব্যক্তির স্পার্ম নেওয়া হয় না। স্পার্ম ডোনেটের ক্ষেত্রে সাধারণত সমকামী পুরুষের বীর্য গ্রহণ করা হয় না, কেননা সমকামী পুরুষের বীর্য থেকে যে সন্তান জন্ম হবে তারাও সমকামী হওয়ার একটি সম্ভাবনা থেকে যায়, যা এখনও অধিকাংশ বাবা মাই মেনে নিতে চান না। চিকিৎসাশাস্ত্রে প্রমাণিত লম্বা পুরুষের চেয়ে বেটে পুরুষের বীর্যে সমস্যা বেশি পরিমাণে থাকে। বেটে পুরুষদের মধ্যে জন্মগত একাধিক সমস্যা থাকে, তার প্রভাব শিশুর উপরও পড়তে পারে। স্ক্রিনিং টেস্টে পাশ করার পর স্পার্ম ক্লিনিককে উন্নত মানের বীর্যের নমুনা দিতে হয়। স্পার্ম ডোনেট করার আগে 2 থেকে 5 দিন যৌন সঙ্গম, হস্তমৈথুন করতে পারবেন না। এর কারণ স্পার্ম ডোনারের কাছ থেকে উন্নত মানের নমুনা পাওয়া যায়। ল্যাব বা স্পার্ম ব্যাংকে শুক্রাণু দীর্ঘদিন ধরে জমা রাখা যায় যদি সঠিকভাবে ফ্রোজেন করা হয়। বেশ কিছু গবেষণায় দেখা গেছে যে 10, 15 এমনকি 20 বছর পরেও ফ্রোজেন শুক্রাণু সফলভাবে ব্যবহৃত হয়েছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।